যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলার মাটিতে অকার্যকর করবার জন্য কোন ধারা তাদের দ্বারা বাস্তবায়িত না হয়, তাহলে যেভাবে 5ই আগস্টের বিপ্লবের জন্য 2000 তাজা প্রাণ শাহাদাত বরণ করেছে, এরপরে আরেকটি বিপ্লব হবে। সে বিপ্লব হবে পূর্ণাঙ্গ ইসলাম কায়েমের বিপ্লব, খেলাফত কায়েমের বিপ্লব, ইসলামী শরিয়া বাস্তবায়নের বিপ্লব। সেই বিপ্লবের জন্য শুধু 2000 নয়, সেই বিপ্লবের জন্য যদি প্রয়োজন হয় 2 লক্ষ, অথবা যদি প্রয়োজন হয় 2 কোটি তাজা প্রাণ শহীদি ঈদগাহে জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। 72-এর সংবিধান বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর সংবিধান। 72-এর সংবিধান এদেশের মানুষের 1000 বছরের কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে হত্যা করবার সংবিধান। 72-এর সংবিধান 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করবার সংবিধান। 71-এর চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 71-এর চেতনা ছিল বৈষম্যহীন সমাজ গড়বার লড়াই। 71-এর চেতনা ছিল কারো প্রভুত্ব আমরা মানি না, আমরা প্রভুত্ব মানি একমাত্র কার? ভারতীয় আধিপত্যবাদের শেকড় ধর্মনিরপেক্ষ নামক সংবিধানের মধ্যে। সংবিধানের ধর্মনিরপেক্ষতার এই আইন, এই নীতি ভারত থেকে আমদানি করে বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করা হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ থেকে যদি মুক্তি চাও, বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। যে কোনো আইন, যে কোনো নীতিমালা, যে কোনো বিধিবিধান যদি সেটা কোরআন সুন্নাহ বিরোধী হয়, যদি সেটা ইসলামী শরিয়া বিরোধী হয়, সেটা বাতিল এবং অকার্যকর হবে। 5ই আগস্টের বিপ্লব মুসলিম জনপদ থেকে ভাস্কর্য নামক সমস্ত মূর্তিগুলোকে উৎখাত করবার বিপ্লব। কাজে এই বিপ্লবের পূর্বের বাংলাদেশ আর বিপ্লব পরবর্তী বাংলাদেশকে কেউ এক চোখে দেখবার হিম্মত করবেন না। সে চোখ আমরা উপড়ে ফেলবো। শতবর্ষী ঐতিহাসিক দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার 2 দিন ব্যাপী 102তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সালাতুল জুমার পরে আমরা এখানে সমবেত হয়েছি আল্লাহর দ্বীনের কিছু কথা আলোচনা করবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মজমাকে কবুল করেন। ইতিমধ্যে আমাদের মাঝে সভাপতির বক্তব্য রেখেছেন জামিয়ার কর্ণধার আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের নেক ছায়া আমাদের উপর, জাতির উপর, উম্মতে মুসলিমার উপর প্রলম্বিত করে দিন। কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাকে সামনে রেখে মুখতাসার কিছু কথা আরজ করার চেষ্টা করব, যেই কথাগুলো বর্তমানে আমাদের জাতীয় জীবনে বর্তমান সময়কার খুবই প্রয়োজনীয় এবং এই সময়ে উম্মতের উলামায়ে কেরামের পক্ষ থেকে যেই কথাগুলো দেশ এবং জাতির উদ্দেশ্যে যাওয়া দরকার বলে আমরা মনে করি, সেই ধরনের আমাদের কিছু কথা আমি উলামা সমাজের পক্ষ থেকে উপস্থাপন করারও চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুন নিসার যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আশ্চর্যবোধক প্রশ্ন আল্লাহ করেছেন, বিস্ময় প্রকাশ করেছেন আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন,
ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك তুমি লক্ষ্য করো, তোমরা কি দেখো না এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, মুমিন মুসলমান বলে নিজেদেরকে পরিচয় দেয়, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, যে তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, তারা তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চায়, তারা তাগুতের ফয়সালা জানতে চায়। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় এই কথাই বলেছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহর উপর বিশ্বাসী হয় আর ইমানদার হয়, সে কশ্চিনকালেও তাগুতের ফয়সালা এবং তাগুতের সিদ্ধান্ত মানতে পারে না। আর যারা তাগুতের সিদ্ধান্ত মানবে, যারা তাগুতের ফয়সালা মানবে, তারা আর কিছু হলেও ইমানদার হতে পারে না। আলো আর অন্ধকার যেমন একত্রিত হতে পারে না, রাত্রি আর দিবস যেমন এক সময় জমা হতে পারে না, আসমান আর জমিন যেরকম একত্রিত হতে পারে না, ঠিক একইভাবে আল্লাহর উপর বিশ্বাস এবং ঈমান আর তাগুতের উপর আস্থা এবং তাগুতের উপর বিশ্বাস, এই দুটো কশ্চিনকালে একত্রিত হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাতেই বিস্ময় প্রকাশ করেছেন, আশ্চর্য প্রকাশ করেছেন, অথচ কিছু মানুষ এই কাজটাই করে যায়। তারা নিজেদেরকে মুমিন বলেও পরিচয় দেয়, আবার তারা তাগুতের উপরে আস্থা রাখে এবং তাগুতেরও ফয়সালা মানে। এটা কশ্চিনকালেও এটা হতে পারে না। সুতরাং তারা যেহেতু তাগুতের কাছে বিচার চায়, ফয়সালা মানতে চায়, তাদের ঈমান থাকতে পারে না। কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস, এই দুটোকে দুই মেরুতে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। হেদায়েত এবং গোমরাহি পরিষ্কার, দুটোটা আলাদা আলাদা, দিবালোকের ন্যায় পরিষ্কার। কোন রাস্তা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, কোনটা হেদায়েতের পথ, কোনটা গোমরাহির পথ, এই দুটোটা আল্লাহ বলতেছেন যে দিবালোকের ন্যায় পরিষ্কার। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনবে, সেই একমাত্র সঠিক পথের ধারণকারী হবে। অর্থাৎ শুধুমাত্র আল্লাহর উপর ঈমানের কথাই বলা হয়নি, সঙ্গে সঙ্গে বলা হয়েছে আল্লাহর উপর ঈমানের পাশাপাশি তাকে তাগুতকেও অস্বীকারী হতে হবে। আর কেউ যদি আল্লাহর উপরেও বিশ্বাস করে, তাগুতকেও অস্বীকার করতে পারে না, সে ব্যক্তি ঈমানদার হতে পারে না। মুমিনদের জন্য রাস্তা পরিষ্কার। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যাদের ঈমান রয়েছে তারা আল্লাহর পথে লড়াই করবে, আর যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করবে। পৃথিবীতে হক এবং বাতিলের লড়াই অনিবার্য। যতদিন এই পৃথিবী আছে ততদিন হক বাতিলের লড়াই থাকবে। একদিকে আল্লাহর সৈনিকরা লড়বে, অপর পক্ষে তাগুতের সৈনিকরা লড়বে। হকের পথের পথিক আল্লাহর অনুসারী ইমানদার বান্দা আর তাগুতের অনুসারীদের মধ্যে কোনোদিন আপোষ হতে পারে না। এ লড়াই চিরন্তন, এ লড়াই অনিবার্য। এখানে কোনো ধরনের আপোষকামিতার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত কোরআনে পাকের অনেকগুলো আয়াতের উদ্ধৃতি দিয়ে একটা কথা আমি আপনাদের সম্মুখে ব্যক্ত করলাম। সেই কথাটা হলো যে যারা মুমিন, ঈমানের পথ ভিন্ন
আর তাগুতের উপর বিশ্বাস এবং আস্থার পথ সম্পূর্ণ ভিন্ন। এখন প্রশ্ন আসতে পারে যে তাগুত জিনিসটা কি, তাগুত কাকে বলা হয়? যেহেতু কোরআনে পাকের মধ্যে বহুবার এই শব্দটা প্রয়োগ করা হয়েছে, তাগুত এই শব্দের সঙ্গে ইসলামী আকীদার অনেক সম্পর্ক রয়েছে। এই শব্দটাকে যথাযথভাবে অনুধাবন করা একজন মুমিনের আকীদা সহি রাখার জন্য জরুরি। এই জন্য আমি তাগুতের পরিচয় তুলে ধরতেছি। কোরআনে পাকের মুফাসসিরিন কিরামগণ কদিমান ওয়া হাদিসান, সর্বযুগে যারা কোরআন ব্যাখ্যা করেছেন, তাফসীর লিখেছেন, তারা তাগুতের পরিচয় দিয়েছেন। তার সংজ্ঞা এবং তার তারিফ, তার ডেফিনিশন এটা বলে দিয়েছেন। সমস্ত কথাগুলোকে যদি একত্রিত করা হয় তাহলে তাগুতের যেই পরিচয় পাওয়া যায় সেটা হলো, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসন দেওয়া হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। আপনারা কথা বুঝতেছেন আমার? তো একটু রা শব্দ করেন। যদি কোনো গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয় তখন সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। গায়রুল্লাহ তো বুঝেন, গায়রুল্লাহ বলা হয় আল্লাহ ছাড়া যা আছে সব কি? এক আল্লাহ। আর আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে যা আছে সব কি? গায়রুল্লাহ। আসমান গায়রুল্লাহ, জমিন কি? মানুষ, জিন, ফেরেশতা সব কি? নবী, ওলি, আউলিয়া যা আছে সব কি? গায়রুল্লাহ। তো যে কোনো গায়রুল্লাহকে যদি কেউ আল্লাহর স্থানে বসায়, কোন গায়রুল্লাহকে যদি কেউ আল্লাহর আসন দান করে, যেই আসন আল্লাহর জন্য নির্ধারিত, যেই জায়গাটা এক আল্লাহর জন্য নির্ধারিত, সেই জায়গায় যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয় তখনই সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। দৃষ্টান্তের মাধ্যমে আমি আরো পরিষ্কার করতেছি। যেমন মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? জোরে বলেন, ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। তাহলে ইবাদতের এই আসন নির্ধারিত কার জন্য? আল্লাহর জন্য। এখন কেউ যদি আল্লাহ পাকের জন্য নির্ধারিত ইবাদতের এই আসনে কোন গায়রুল্লাহকে বসায়, আর সেই গায়রুল্লাহর যদি ইবাদত করে, পূজা করে, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। যেমন সে যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল, মানুষ এই সকল দেব দেবতার পূজা করত, এগুলো ছিল সেই যুগের তাগুত। আজকের যুগে মানুষ দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি বহু দেব দেবতার পূজা করে, অথচ ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহকে বাদ দিয়ে যেই গায়রুল্লাহর পূজা করা হয়, সেই গায়রুল্লাহ, প্রত্যেকটা গায়রুল্লাহকেই তাগুত বলা হয়। তো একমাত্র ইবাদত করতে হবে কার? এটাকেই বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর তাওহীদ। এই তাওহীদ তথা একত্ববাদ, এটাই হলো আসলুল ঈমান, এটাই হলো ঈমানের মূল কথা, এটাই হলো ঈমানের গোড়ার কথা। যদি তাওহীদ মজবুত না থাকে, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস যদি দৃঢ় এবং মজবুত না থাকে, তাহলে তার ঈমানের শেকড় নাই। আর যেই গাছের শেকড় নাই, সেই গাছের যেরকম অস্তিত্ব থাকে না, যার তাওহীদ ঠিক নাই তার ঈমানেরও ঠিক নাই। মুহতারাম হাজিরিন, আমি তাওহীদ ফিল ইবাদার কথা বললাম এতক্ষণ, যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, মুহূর্ত মাত্রের জন্য শরীক করা। কোন ব্যক্তি যদি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট, 55 না আরো বেশি, 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে,
আর একটা মিনিটের জন্য যদি দুর্গার পূজা করে, আপনারা বলেন দেখি এই লোকটা ইমানদার না বেঈমান? এই লোককে বেঈমান ফতোয়া দেওয়ার জন্য কোনো দারুল ইফতার দরকার নাই, কোনো আলেমের দরকার নাই, কোনো হুজুরের দরকার নাই। এই লোককে বেঈমান ফতোয়া দেওয়ার জন্য একজন ইমানদারই যথেষ্ট। একজন মানুষ যদি 23 ঘন্টা 59 মিনিট শুধু আল্লাহর ইবাদত করলো, ঘুমায় নাই, খাওয়া দাওয়া কিচ্ছু নাই, পুরা 23 ঘন্টা 59 মিনিট সে আল্লাহর দরবারে সেজদা দিল, নামাজ পড়লো, আর একটা মিনিট সে গায়রুল্লাহর পূজা করলো, দুর্গার পূজা করলো, সেই ব্যক্তির মধ্যে ইবাদতের তাওহীদ নাই। সে ইবাদতের মধ্যে এক আল্লাহকে মানে নাই, সে আল্লাহর সঙ্গে দুর্গাকে শরীক করেছে 1 মিনিটের জন্য, সুতরাং তার ঈমান থাকতে পারে না। ভাই, তাওহীদের ক্ষেত্রে যেরকম আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহ তাওহীদকে আমরা বিশ্বাস করি, আল্লাহ তাওহীদকে আমরা মানি, এবং আল্লাহর এই তাওহীদের ক্ষেত্রে, একত্ববাদের ক্ষেত্রে কোন গায়রুল্লাহর বিন্দু মাত্র অংশীদারিত্বকে আমরা বরদাস্ত করি না। ঠিক একইভাবে ইবাদতের তাওহীদের মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি গুরুত্বপূর্ণ তাওহীদ রয়েছে, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। তাওহীদ ফিল হাকিমিয়্যাহ এর অর্থ হলো মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত এবং নিরঙ্কুশ ক্ষমতার মালিক একমাত্র কে? চূড়ান্ত ভাবে আইন করবেন কে? চূড়ান্ত ভাবে বিধান তৈরি করবেন একমাত্র কে? এই যে চূড়ান্ত আইন করবার ক্ষমতা একমাত্র আল্লাহর, এটাকেই বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। যেরকম ভাবে চূড়ান্ত ভাবে ইবাদত পাবেন একমাত্র কে, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ঠিক তদ্রূপ আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর সাথে কোনো শরীক নাই। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর সাথে কোনো শরীক নাই, আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো শরীক নাই। ইবাদতের মধ্যে যেরকম কাউকে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে যেমন একজন মানুষের ঈমান থাকতে পারে না, ঠিক তদ্রূপ আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে তারও ঈমান থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, মহাবিশ্বের মধ্যে আসমান এবং জমিন, কুল কায়নাতের মধ্যে কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা আইনসম্মত, কোনটা বেআইনি নির্ধারণ করার একমাত্র ক্ষমতা কার? কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে কি মানুষ কোনো আইন করতে পারবে না? মানুষ কোনো বিধান তৈরি করতে পারবে না? এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো যে হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, তবে একটা শর্তে। কয় শর্তে? জোরে বলেন, কয় শর্তে? এক শর্তে মানুষ আইন করতে পারবে, সেটা হলো মানুষের কোন আইন আল্লাহ পাকের কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মানুষের কোন আইন আল্লাহ পাকের কোন আইনকে চ্যালেঞ্জ করতে পারবে না। মানুষের কোন আইন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন আইনকে বাতিল করতে পারবে না। মানুষ এইভাবে আইন করতে পারবে। কিন্তু কোন মানুষ যত বড় ব্যক্তি হোক, যত মহান ব্যক্তি হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, যত বেশি মানুষ হোক, সারা পৃথিবীর 700 কোটি মানুষ মিলে যদি এমন কোন আইন করতে চায়, যে আইন করতে গেলে আমার আল্লাহ পাকের কোন একটি আইনের লক্ষ ভাগের 1 ভাগের সঙ্গে সংঘর্ষ তৈরি হয়, আমার আল্লাহ পাকের কোন একটা আইনের কোটি ভাগের 1 ভাগকে বাতিল করতে হয়, 700 কোটি মানুষের আইন বাতিল বলে গণ্য হবে, আমার আল্লাহর আইনের কোটি ভাগের 1 ভাগ পরিবর্তন করা যাবে না। এটাকেই বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। মানুষ আইন করবে আল্লাহর আইনের আন্ডারে থেকে, মানুষ বিধান করবে আল্লাহর
বিধানের অধীনে থেকে মানুষের জন্য আল্লাহর আইনের বাইরে গিয়ে আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে কোন আইন তৈরি করবার অধিকার নাই। কোন মানুষ যদি এই কাজ করে সেই মানুষকেই বলা হবে তাগুত। কোন রাজা বাদশা যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। কোন রাষ্ট্রপতি যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। কোন প্রধানমন্ত্রী যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। কোন মন্ত্রী পরিষদ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনের অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। কোন আদালত কোন বিচারপতি যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করে জারি করে সেই আদালত সেই বিচারপতিকে বলা হবে তাগুত। কোন আইন পরিষদ কোন সংসদ যদি আমার আল্লাহর কোন একটা আইনের বিরুদ্ধে কোন আইন পাশ করে গোটা সংসদকে বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার। ঈমানের এই জায়গাটাকে কোনোভাবেই অস্পষ্ট রাখা যাবে না। এই কথা খুলে খুলে এ জাতির প্রতিটি ঈমানদারের কানে কানে পৌঁছে দিতে হবে। এই বিষয়ে আমাদের নীরবতার কারণে, এই বিষয়ে উলামায়ে উম্মত জাতিকে যথাযথভাবে তাদের পয়গাম পৌঁছে না দেওয়ার কারণে, এই বিষয়ে উলামায়ে কেরামকে কথা বলতে বাধা দেওয়ার কারণে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান নামে মুসলমান হলেও তারা তাওহীদ ফিল হাকিমিয়্যাহ আইনের ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ববাদকে অস্বীকার করে তাগুতের আইনগুলোকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়ার কারণে সব মুশরিক এবং বেঈমানে পরিণত হয়েছে। কোটি কোটি মুসলমান নামে মুসলমান, যেমনটা আমার আল্লাহ বলেছেন, ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার, অথচ তারা কশ্চিনকালেও ঈমানদার হতে পারে না। মুসলিম উম্মার মধ্যে, মুসলমানদের মধ্যে, এক আল্লাহর উপর বিশ্বাসী ঈমানদারদের মধ্যে এই অভিশপ্ত ধারা যে আল্লাহর আইনের জায়গায় কোন গায়রুল্লাহর আইন চলবে থাকবে, এটা মুসলমানদের মধ্যে কোনোদিন ছিল না। মুসলমানদের খেলাফতে রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। সর্বপ্রথম উম্মতে মুসলিমার মধ্যে এই অভিশপ্ত ধারা চালু করেছে যেই অভিশপ্ত সম্প্রদায়, তাদেরকে বলা হয় তাতারি মঙ্গোলীয় সম্প্রদায়। তারা ৬ষ্ঠ শতাব্দীতে মুসলমানদের খেলাফতের মার্কাজ বাগদাদকে ধ্বংসস্তূপে পরিণত করে লক্ষ লক্ষ মুসলমানদেরকে ধ্বংস করে হত্যা করে তারা মুসলিম বিশ্বের বিশাল এলাকা দখল করে নেয়। শুধু দখল করে না, মুসলমানদের দেশ ছাড়া হয়েছে এটা বড় কথা ছিল না, বরং সবচেয়ে ভয়ঙ্কর যেই বিপদ মুসলিম জাতির উপর চেপে বসলো সেটা হলো তাতারিরা আল্লাহর আইনকে উৎখাত করে সেই জায়গায় তারা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন মুসলিম জাতির উপর চাপিয়ে দিল। এই তাতারিরা যখন মুসলিম জাতির উপর তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, মানুষের বানানো আইনকে আল্লাহর আইন উৎখাত করে সেখানে মানুষের বানানো আইন তারা বাস্তবায়ন করলো, মুসলিম জাতি, মুসলমানদের নেতৃবর্গ, উলামায়ে কেরাম এক মুহূর্তের জন্য সেটা বরদাস্ত করে নেন নাই। লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন। তাতারিদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মুসলমান শাহাদাতের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করেছেন। উলামায়ে উম্মত প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, সংগ্রাম করেছেন, সংঘাত করেছেন, লড়াই করেছেন, কারারুদ্ধ হয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার কারারুদ্ধ জিন্দেগীর মূল সময় কারাগারের অন্ধকারে প্রকোষ্ঠের মধ্যে তিনি কাটিয়েছেন। এক মুহূর্তের জন্য গায়রুল্লাহর আইনের সামনে মাথা নত করেন নাই। এভাবে লড়াইয়ের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, শাহাদাতের সিঁড়ি বেয়ে এক সময় আবার মুসলমানরা স্বাধীনতা পায়। আবার মুসলমানরা
তাদের সেই হারানো গৌরব ফিরিয়ে আনে। আবার মুসলিম জাতির উপর থেকে মানুষের বানানো আইনের অভিশাপ দূর হয়ে আল্লাহর আইন ফিরে আসে। তাতারিরা উৎখাত হয়, ধ্বংস হয়, অবশিষ্ট তাতারিরা ইসলাম গ্রহণ করে হেদায়েতের পথে চলে আসে। এরপরে আবার শত শত বছর শাসন করত মুসলমান, আইন চলত কার? জোরে বলেন। শাসন করত মুসলমান, আইন চলত কার? খেলাফতে ওসমানিয়া প্রায় 700 বছর শাসন করেছে খলিফা, আইন ছিল কার? সালতানাতে মুগলিয়া ভারতবর্ষে 800 বছর প্রায় শাসন করছে মুসলমান, আইন চলেছে কার? সেই আন্দালুস, সেই স্পেন সহ ইউরোপ জুড়ে শাসন করেছে মুসলমান, আইন চলেছে কার? মুসলিম জাতির মধ্যে কোনদিনও প্রায় 1200 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে কোথাও কোন মুসলমান এটা কল্পনা করতে পারত না যে আল্লাহর আইনের জায়গায় কোন মানুষ আইন তৈরি করতে পারে। এটা তারা কল্পনাই করতে পারত না। মানুষ এত বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক হতে পারে, মুসলমানদের এই কথা জানা ছিল না যে আল্লাহর মাখলুক হয়ে, আল্লাহর সৃষ্টি হয়ে, আল্লাহর জমিনে থেকে, আল্লাহর আসমানের নিচে বসবাস করে সেই আল্লাহর আইনকে উৎখাত করে মানুষ নিজেরা আইন জারি করবে, এই রকম গাদ্দারি মানুষ করতে পারে, এটা মুসলমানদের জানা ছিল না। এরপরে আসলো 18 শতাব্দী। 18 শতাব্দীতে এসে পাশ্চাত্যের ইউরোপিয়ানরা বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদ বিস্তার করতে শুরু করলো। তাদের সাম্রাজ্যবাদী আক্রমণে সারা পৃথিবীর মুসলমানদের এলাকাগুলো লন্ডভন্ড হয়ে গেল। আমাদের এই ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ দখল করে নিল ব্রিটিশ। মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল দখল করে নিল ফ্রান্স, ইটালি। তারা বিশাল মধ্য এশিয়া এবং এই আফ্রিকার বিশাল অঞ্চল দখল করে নিয়ে এই ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যখন মুসলিম এলাকায় তাদের শাসন প্রতিষ্ঠা করলো, শাসন প্রতিষ্ঠা করে সবচেয়ে বড় অভিশপ্ত যেই জিনিসটা তারা করলো, যেই অভিশাপ মুসলমানদের কাঁধের উপর তারা চাপিয়ে দিল, সেটা হলো আল্লাহর আইনকে উৎখাত করে তারা তাদের নিজেদের বানানো আইন মুসলিম জাতির উপর চাপিয়ে দিল। এই ভারতবর্ষে যেখানে শত শত বছর পর্যন্ত আইন চলতো আল্লাহর, সে আল্লাহর আইন উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত আইন মুসলিম জাতির উপর চাপানো হলো। তখন 19 শতকের গোড়ার দিকে এই উপমহাদেশের হাদিস শাস্ত্রের সম্রাট শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1803 সালে ঐতিহাসিক এক ফতোয়া জারি করেছিলেন। তার সেই ফতোয়ার মূল কথা ছিল, মুসলমান সংখ্যায় কম হোক বেশি হোক, মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত ভালোভাবে করতে পারুক অথবা তার সমস্যা হোক, এই সব কিছুর সাথে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে সেখানে আইন চলবে আল্লাহর না আইন চলবে অন্য কারো। এটার উপরে নির্ভর করবে একটা দেশ ইসলামী দেশ না অন ইসলামিক দেশ। তিনি তখন বললেন, আজ ভারতবর্ষে মুসলমানরা সংখ্যায় আছে অনেক, মুসলমানরা নামাজ রোজা করতে পারে, ব্রিটিশ সরকার মুসলমানদের জন্য বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ করার ব্যবস্থা করে দিয়েছে, সব ঠিক আছে, কিন্তু গোটা ভারতবর্ষে এখানে আইন আল্লাহর আইন নাই, আইন চলতেছে ব্রিটিশের আইন। সুতরাং আইন যেহেতু ব্রিটিশের, আইন যেহেতু আল্লাহর নয়, সুতরাং এই দেশটা এখন আর দারুল ইসলাম নয়, এই দেশটা এখন আর ইসলামী দেশ নয়, বরং এই দেশটা এখন দারুল হরব অর্থাৎ শত্রু কবলিত দেশ হয়ে গিয়েছে। এখন তিনি ফতোয়া দিলেন, যেহেতু এখানে মুসলমান আছে কিন্তু আল্লাহর আইন নাই, এখানে মুসলমানদের শক্তি সামর্থ্য আছে কিন্তু আল্লাহর আইন নাই, সুতরাং যেই জমিনে আল্লাহর আইন ছিল শত শত বছর, সেই জমিন থেকে আধিপত্যবাদী দখলদার শক্তি আল্লাহর আইনকে উৎখাত করে দেওয়ার পর থেকে এই জনপদের প্রত্যেক মুসলমানের উপর আল্লাহর আইন ফিরিয়ে এনে এটাকে আবার দারুল ইসলামে পরিণত করার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। 1803 সালে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির এই ঐতিহাসিক ফতোয়ার পর
আজ প্রায় 250 বছর অতিক্রান্ত, 200 বছর অতিক্রান্ত হতে চলেছে। আজও পর্যন্ত শাহ আব্দুল আজিজের এই ফতোয়াকে কেউ কন্ডেম করে নাই, এই ফতোয়াকে কেউ বাতিল করে নাই, এই ফতোয়ার সঙ্গে কেউ দ্বিমত পোষণ বাস্তবায়ন করার জন্য ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত কুফরি আইনকে উৎখাত করে আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য লড়াই করা মুসলমানদের ফরজ। মুহতারাম হাজিরিন, ইতিহাসের কথা বললাম, ফতোয়ার কথা বললাম। আজ এই একবিংশ শতাব্দী 2024 সালের প্রান্তে এসে 2025 সালের মাথায় দাঁড়িয়ে আজ আমরা স্পষ্ট ভাষায় আমাদের কথাগুলো জাতির সামনে তুলে ধরতে চাই। আমরা জাতিকে বলতে চাই, অনেক রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষরা, অনেক জীবন দিয়েছে আমাদের বাপদাদারা, অনেক রক্তের সিঁড়ি বেয়ে আমরা বারবার স্বাধীনতা অর্জন করবার চেষ্টা করেছি। প্রতিবার ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের মুসলমানদের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে ষড়যন্ত্রকারীরা পায়ের তলায় বুটের নিচে পিষ্ট করবার চেষ্টা করেছে। এবার আর কোন ষড়যন্ত্রের কাছে মাথা নোয়ানো নয়, এবার একটা সংগ্রাম করতে হবে, আর একটা আখেরি লড়াই লড়তে হবে। সেই সংগ্রাম হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের। এবারে সংগ্রাম হবে আল্লাহর জমিনে মানব রচিত তন্ত্রমন্ত্রের কবর রচনা করে আল কোরআনের সংবিধান কায়েমের। মুহতারাম হাজিরিন, 1803 সালে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির এই ঐতিহাসিক ফতোয়ার পরে মুসলমানরা আবার ব্রিটিশের আইনকে উৎখাত করে, কুফরি মতবাদ উৎখাত করে আল্লাহর আইন ফিরিয়ে আনবার জন্য বারবার তারা জিহাদের ময়দানে গিয়েছেন, বারবার তারা রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে শহীদ হয়েছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে জিহাদের ডাক দিয়েছেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। জিহাদ হয়েছে শামিলির রণাঙ্গনে, রক্ত দিয়েছেন প্রধান সেনাপতি হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন। ঘরে ঘরে ইতিম হয়েছে আলেমদের সন্তানেরা, ঘরে ঘরে বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, ঘরে ঘরে কল খালি হয়েছে আলেমদের মায়েদের। সব কিছু তারা হাসি মুখে বরদাস্ত করে নিয়েছেন। মুহূর্তের জন্য আল্লাহর আইনের জায়গায় ব্রিটিশ প্রবর্তিত আইনকে তারা মেনে নেন নাই। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। দারুল উলুম দেওবন্দ থেকে সোনালী সন্তান জন্ম নিয়েছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। আবার শুরু হয়েছে আন্দোলন, আবার শুরু হয়েছে সংগ্রাম, হয়েছে তাহরিকে রেশমি রুমাল, হয়েছে তাহরিকে খেলাফত। আন্দোলনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার 80 বছরের মাথায় 1866 থেকে 1947 সাল 80 বছরের মাথায় ব্রিটিশরা এদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ব্রিটিশরা যখন এদেশ ছেড়ে চলে গেল, তখন এই দেশে প্রধান দুই জাতির বসবাস, হিন্দু এবং মুসলমান। প্রশ্ন ছিল এই দেশটা কিভাবে চলবে। গোটা হিন্দু জাতি ঐক্যবদ্ধ, এই দেশটা একটা দেশ থাকবে এবং সেই দেশ হবে ভারত। আর যেহেতু হিন্দুরা সংখ্যায় বেশি, শাসন করবে হিন্দুরাই প্রধানত, তাদের সঙ্গে থাকবে মুসলমান। কিন্তু মুসলিম জাতির মধ্যে অধিকাংশ মুসলমান তারা সিদ্ধান্ত নিল যে না,
আমাদের পূর্বপুরুষরা বালাকোটের রণাঙ্গনে জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, শুধুমাত্র একটি দেশ গড়ার জন্য নয়, সামনের রণাঙ্গনে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শুধু একটি মানচিত্রের জন্য নয়। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে শুধু একটি পতাকার জন্য নয়। আমাদের রক্ত, আমাদের জীবন, আমাদের শাহাদাত, আমাদের সংগ্রাম সব কিছু ছিল একটি মানচিত্র শুধু নয়, বরং এমন একটি মানচিত্রের জন্য, এমন একটি ভূখণ্ডের জন্য, যেই ভূখণ্ডে আর কিছু থাকুক বা না থাকুক সেখানে আইন চলবে কার? এমন একটা ভূখণ্ড, যেই ভূখণ্ডের সংবিধান হবে আল কোরআন। সুতরাং আমরা ভারত চাই না কি চাই জানি না, আমরা এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা দেশ চাই, এমন একটা মানচিত্র চাই যে দেশের আইন হবে আল্লাহর আইন। গোটা ভারতবর্ষের মুসলমানরা ঐক্যবদ্ধ হলো, এক হয়ে গোটা ভারত জুড়ে আন্দোলন হলো, সংগ্রাম হলো, ফুটন্ত খয়ের মতো ফুটলো মুসলমানরা, অকাতরে জীবন দিল মুসলমানরা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো মুসলমানরা আলাদা ভূখণ্ড পাবে। আলহামদুলিল্লাহ বলেন। সিদ্ধান্ত হলো মুসলমানরা আলাদা ভূখণ্ড পাবে। এমন একটা ভূখণ্ড মুসলমানরা পাবে যেখানে ব্রিটিশের আইন চলবে না, যেখানে কুফরি সংবিধান চলবে না। মুসলমানরা এমন একটা ভূখণ্ড পাবে যেই ভূখণ্ডে মুসলমানরা শরীয়তে ইসলামিয়া নাফেজ করবে, যেই দেশের সংবিধান হবে আল কোরআন, আইন চলবে একমাত্র। 1947 সালে সেই ভূখণ্ড মুসলমানরা পেল। আর এই ভূখণ্ডের জন্য মুসলমানদেরকে অনেক মূল্য দিতে হয়েছে, অনেক মূল্য, অকল্পনীয় মূল্য। লক্ষ লক্ষ মুসলমান, গোটা ভারতবর্ষের অনেক মুসলমান বাপ দাদার ভিটে মাটি, কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়েছে, নিজের বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, ছেড়ে অজানার পথে পাড়ি দিয়েছে, হিজরত করেছে, কোটিপতি ইসলামের জন্য পথের ভিখারিতে পরিণত হয়েছে। আসতে গিয়ে অনেকের ভাই শহীদ হয়েছে, রাস্তা পথে অনেকে সন্তান হারিয়েছে, অনেকে বাবা মা হারিয়েছে, অনেক ভাই তার বোন থেকে বিচ্ছিন্ন হয়েছে, অনেক বোন স্বামী থেকে বিচ্ছিন্ন হয়েছে, অনেক স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়েছে। মুসলমানরা সব ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সম্পদ ছেড়েছে, আপনজন ছেড়েছে, শুধু একটা সামান্য তামান্না নিয়ে, একটা আকাঙ্ক্ষা নিয়ে, একটা দেশ পাবো যে দেশে আইন চলবে। দোস্ত, বড় রক্তক্ষরণ হৃদয়ে ইতিহাস পড়লে, সেই সকল মুসলমানদের কথা মনে করলে আজও কোনো মুসলমানের চোখে ঘুম আসার কথা নয়। সেই ইমানদারদের কথা চিন্তা করলে, যারা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়েছিল আর কোনো স্বার্থে নয়, শুধু একটা স্বপ্ন নিয়ে, শুধু একটা স্বপ্ন। সেই স্বপ্নটা ছিল এমন একটা দেশ হবে যে দেশের সংবিধান হবে আল কোরআন। 1947 সালে সেই দেশ হলো। আর এই কোরআনের দেশ গড়ার জন্য, ইসলামী হুকুমত কায়েমের জন্য ভারতবর্ষের অনেকেই রক্ত দিয়েছে। রক্ত দিয়েছে পাঞ্জাবের মুসলমানেরা, রক্ত দিয়েছে সীমান্ত প্রদেশের মুসলমানেরা, বেলুচিস্তানের মুসলমানেরা, লাহোর থেকে করাচি পর্যন্ত অসংখ্য অগণিত মানুষকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। তবে আশ্চর্যের কথা, এই বাংলাদেশের মুসলমানদের অজানা ইতিহাস, তোমাদের হৃদয় রক্তক্ষরিত ইতিহাস, ইসলামী রাষ্ট্র বাস্তবায়নের জন্য, আল কোরআনের সমাজ গড়বার জন্য গোটা ভারতবর্ষে যত মানুষ জীবন দিয়েছে, যত মানুষ স্যাক্রিফাইস করেছে, যত মানুষ আত্মত্যাগ স্বীকার করেছে, এর মধ্যে প্রথম নাম যাদের আসবে, সবচেয়ে বেশি রক্ত যারা দিয়েছে, সেই জাতির নাম বাংলাদেশের মুসলমান। এই বাংলাদেশের সেই মুসলমান যারা রক্ত দিয়ে ইসলামী রাষ্ট্র করতে চেয়েছিল, যারা ইসলামী রাষ্ট্রের জন্য জীবন দিয়েছিল, তারা তো আসমান থেকে নেমে আসে নাই। কেউ তোমার দাদা, কেউ তোমার বাবা, কেউ আমার দাদা, আমাদের পূর্বপুরুষরাই এই মাটিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি ত্যাগ করেছিল। এই আমাদের পূর্বপুরুষ তিতুমির রহমতুল্লাহ আলাইহি বাঁশ দিয়ে কেল্লা করে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এই আমাদের মাটির সোনালী পুরুষ হাজী শরীয়তুল্লাহ ফরায়েদে আন্দোলন করেছিলেন এ জাতির মধ্যে আল্লাহর ফরজ বিধান বাস্তবায়নের জন্য। অনেক অনেক মূল্য দিয়েছি আমরা।
মূল্য দিয়েছে মাটির মানুষ, মূল্য দিয়েছে আমার আর তোমার পূর্বপুরুষরা। এই রক্ত দিয়ে, জীবন দিয়ে, মূল্য দিয়ে আমরা একটা মানচিত্র নিলাম। এই মানচিত্র নেওয়ার সময় বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলাম। আমাদের বাড়ির পাশের দেশের বাংলাদেশের চতুর্পার্শ্বে ঘেরা ভারত, এই ভারতকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখালাম। দিল্লিকে 14 তালাক দিলাম। দিল্লিকে 14 তালাক দিয়ে, ভারতকে ছেড়ে, কলকাতাকে ছেড়ে আমাদের বাংলাদেশ থেকে 2000 মাইলের দূরত্বের পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে আমরা হাতে হাত রাখলাম, ঐক্যবদ্ধ হলাম। পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের প্রতি আমাদের আলাদা কোনো আলগা প্রীত ছিল না, তাদের প্রতি আলাদা কোনো ভালোবাসা, ভালো লাগা ছিল না। আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা শুধু ছিল আল্লাহর কোরআনের প্রতি। আমাদের ভালোবাসা, হৃদয়ের আর্জর আকাঙ্ক্ষা ছিল একটাই, এমন একটা দেশ পাবো যে দেশে আইন চলবে কার? হ্যাঁ, বাংলাদেশের মুসলমান, এগুলো তোমাদের ইতিহাস, এগুলো আমাদের ইতিহাস, তোমার দাদার ইতিহাস, তোমার বাবার ইতিহাস। এই ইতিহাস আজ তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আজ তোমাকে কেউ বিএনপির নামে, কেউ আওয়ামী লীগের নামে, নানা নামে তোমাদেরকে ভাগ করে নিয়ে গিয়েছে, আর তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলিয়ে দিয়েছে। তোমাদেরকে কেউ সমাজতন্ত্রের কর্মী বানিয়েছে, কেউ তোমাদেরকে গণতন্ত্রের কর্মী বানিয়েছে, অথচ তোমার পূর্বপুরুষরা ছিল আল্লাহর দ্বীনের সৈনিক, তারা রক্ত দিয়েছিলেন আল্লাহর দ্বীনের জন্য। হে পরবর্তী ঘুমন্ত মুসলিম জাতির অনবহিত গাফেল সম্প্রদায়, একটু নিজেদের অতীতকে ঘাটো, নিজের বাপদাদার ইতিহাস জানবার চেষ্টা করো। তোমাদের কার কার বাপদাদারা 47-এর পূর্বে আল্লাহর জমিনে কোরআনী হুকুমত কায়েম করার জন্য রক্ত দিয়েছিল, সংগ্রাম করেছিল, জীবন দিয়েছিল। সেই ইতিহাস উদ্ঘাটন করে নিজের আত্মপরিচয় জানবার চেষ্টা করো এবং আবার সে পথে নিজেকে নিবেদন করো। মুহতারাম হাজিরিন, এরপরে 1947 সালে একটা দেশ আমরা পেলাম আল্লাহর কোরআনের নামে, ইসলামের নামে, এই অঙ্গীকারের নামে যে এখানে আইন চলবে কার? কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পশ্চিম পাকিস্তানে গাদ্দার খান পাঠানের দল, এরা ক্ষমতা পেয়ে, রাষ্ট্র পেয়ে ক্ষমতা ভোগ করতে তারা নিমগ্ন হয়ে গেল। ক্ষমতার হালুয়া রুটি নিয়ে তারা পড়ে রইল। তারা ভুলে গেল ওই সকল লক্ষ লক্ষ মুসলমানদের কথা যারা আল্লাহর আইনের জন্য জীবন দিয়েছিল। ওলামায়ে কেরাম শাসক গোষ্ঠীকে বললেন, ইসলামী হুকুমত বাস্তবায়ন করেন, নিজামে ইসলাম কায়েম করেন। তখন স্বৈর শাসকরা, পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের আলেম সমাজকে একটাই জবাব দিত, বলতো যে হুজুর, এটা তো এখনো শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্রের মধ্যে এখনই ইসলামী হুকুমত কায়েম করা যাবে না, আরেকটু দেরি করেন, সবুর করেন, কিছুদিন পরে আমরা আস্তে আস্তে ইসলামী রাষ্ট্র কায়েম করব। আমরা সংবিধান সংশোধন করে আল কোরআনের সংবিধান, নিজামে ইসলাম, নিজামে শরীয়ত আমরা এখানে আনব। হুজুররা বলেন, আচ্ছা ঠিক আছে। 5 বছর পরে জিজ্ঞাসা করলো, তোমার শিশু বড় হয়েছে? কয় না হুজুর, এখনো বড় হয় নাই, আরেকটু সবর করেন। 10 বছর পরে জিজ্ঞাসা করলো, তোমার শিশু বড় হয়েছে এই রাষ্ট্র? কয় না হুজুর, এখনো বড় হয় নাই, আরেকটু সবর করেন। 15 বছর পরে আবার জিজ্ঞাসা করা হলো, তোমার শিশু বড় হয়েছে? কয় না এখনো বড় হয় নাই, আরেকটু সবর করেন। 20 বছর পরে হুজুররা জিজ্ঞাসা করলেন, তোর এই বুইরা খাটাস, এই পোলা বড় হবে কবে? আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বড় দুঃখ এবং আফসোস নিয়ে একটা কৌতুকের সুরে কথাটা বলতেন, 24 বছরও যেই পোলা বড় হয় না, 24 বছরও যেই ছেলে সাবালক হয় না, এটা 90 বছরও আর হবে না। 24 বছর হয়ে গেছে ছেলের, তুই কাছে এখনো শিশু, এখনো বলে শিশু। আরে 24 বছরের ছেলে কি শিশু থাকে না যুবক হয়? 24 বছরের শিশু কি ঘরের বিছানায় শায়িত থাকে না আবু সাঈদদের মতো জালিমের বুলেটের সামনে বুক পেতে দেয়? 24 বছরের শিশু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। 24 বছরের সন্তান শিশু থাকে না, সে তাগড়া যুবক হয়, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে নামে। কিন্তু পাকিস্তান নামক এই বুইরা খাটাস
24 বছরে আর বড় হইল না। যেহেতু আর বড় হইল না, এদেশের মানুষ সিদ্ধান্ত নিল যেই পোলা 24 বছরেও সাবালক হয় নাই, এই রাখার দরকার নাই, এটা রাখার দরকার নাই, এদের ভেঙ্গে গুড়িয়ে দাও। আমরা মানচিত্র চাই আল্লাহর কোরআনের হুকুম কায়েম করার জন্য। আমরা দেশ চাই এমন একটা দেশ যে দেশে আইন চলবে একমাত্র কর। সেই সুযোগে এদেশের একজন নেতা, নাম তার শেখ মুজিবুর রহমান, যিনি 1947 সালে এই দেশের মানুষের সঙ্গে ওয়াদা করেছিলেন, তিনি তখন মুসলিম লীগার ছিলেন, তিনি ওয়াদা করেছিলেন মুসলমানদের জন্য আলাদা দেশ গড়লে ভালো হবে। তিনি 47-এ দেশকে বুঝিয়েছিলেন যে তোমরা একটা দেশ গড়ো যে দেশের আইন হবে আল কোরআনের। এই সব কথা বলে 47-এ তারা দেশটাকে মুসলমানদের জন্য আলাদা করেছিলেন। কিন্তু 47-এর পর থেকেই আস্তে আস্তে ওনার ভুল পাল্টে গেল। ভুল পাল্টে 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 70 সালে আবার লাইন মতো আসলেন। 1970-এ নির্বাচন আসলো বাংলাদেশে, গোটা পাকিস্তান জুড়ে। নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন, আমার দলকে ভোট দাও, নৌকা মার্কায় সিল মারো। কি করবেন আপনি নৌকা মার্কায় সিল মারলে? বললেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন আইন আমরা করব না। এই প্রতিশ্রুতি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের সঙ্গে করেছিলেন। এটা আমার বানানো কথা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার দলিল পত্রে লেখা আছে। 1970-এর আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহারে একথা পরিষ্কার ছিল যে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন চলবে না। মানুষ, এদেশের মানুষ সিল মারলো, এমনই সিল মারলো নৌকা মার্কায়, ব্যালট উপসায়া পড়লো। তিনি গোটা পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন, ক্ষমতায় যাওয়ার মতো ম্যান্ডেট তিনি পেয়ে গেলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা না দিয়ে 71-এর 25শে মার্চ ভয়াল কালো রাত্রে এদেশের মানুষের উপর হামলা করলো। 26শে মার্চ কালুরঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসলো। 9 মাস মুক্তিযুদ্ধ হলো, 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। আর এই 9টা মাস শেখ মুজিবুর রহমান সাহেব তিনি সেই পশ্চিম পাকিস্তানিদের কাছে বন্দী থাকলেন, তাদের আপ্যায়নে মেহমানদারি পাইলেন। এরপরে 16ই ডিসেম্বরের পরে তিনি সেখান থেকে মুক্ত হলেন, মুক্ত হয়ে গেলেন লন্ডনে। এরপরে তার সঙ্গে বৈঠক হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন, বাংলাদেশে যাও, বাংলাদেশে গিয়ে এমন একটা সংবিধান প্রণয়ন করবা যেই সংবিধানের মূলনীতি হবে ভারতের সংবিধানের মূলনীতি, যেই সংবিধানের মাধ্যমে তুমি বাংলাদেশের মানুষকে ভারতের গোলামে পরিণত করবা, যেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশ মানচিত্রে স্বাধীন থাকবে কিন্তু আসলে এটা হবে ভারতের গোলাম। তিনি সেই ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী 72 সালে একটা সংবিধান তৈরি করলেন, যেই সংবিধানের মূলনীতিগুলো সব ভারতীয় সংবিধান থেকে পাচারকৃত। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের মতো কয়েকটা কুফরি মূল ভিত্তির উপর তিনি 72 সালে সংবিধান করলেন। আর এই সংবিধানের আলোকে কোরআন সুন্নাহ বিরোধী আইন না করা তো দূরের কথা, কেউ যেন এদেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়নের দাবিও তুলতে না পারে, এই জন্য ইসলামী রাজনীতিকে আইন করে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন। 70-এ ওয়াদা করেছিলেন, অঙ্গীকার করেছিলেন, জাতির সঙ্গে তিনি কথা দিয়েছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না। আর 72-এ এমন একটা সংবিধান করলেন যেই সংবিধান অনুযায়ী কোনদিন কোরআন সুন্নাহ অনুযায়ী কোন আইন হতে পারবে না। সেই সংবিধানটা হলো কুফরি সংবিধান। সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামের রাস্তা চিরতরে রুদ্ধ করে দেওয়ার পায়ে তারা চালালেন। অর্থাৎ আমি স্পষ্ট ভাষায় যে কথা বলতে চাই, 70-এর নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমান সাহেব একটা মহৎ কাজ করেছিলেন, একটা সুন্দর ওয়াদা তিনি জাতিকে দিয়েছিলেন। আর 72 সালে নিজ হাতে সেই কল্যাণের গলা টিপে হত্যা করে জাতির সঙ্গে তিনি ইতিহাসের জঘন্যতম গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছিলেন।
৭২-এর সংবিধান বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর সংবিধান। ৭২-এর সংবিধান এদেশের মানুষের হাজার বছরের কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে হত্যা করবার সংবিধান। ৭২-এর সংবিধান ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করবার সংবিধান। ভাই, এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। ৭১-এর চেতনা একটা, ৭২-এর চেতনা আর একটা। ৭১-এর চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। ৭১-এর চেতনা ছিল বৈষম্যহীন সমাজ গড়বার লড়াই। ৭১-এর চেতনা ছিল কারো প্রভুত্ব আমরা মানি না, আমরা প্রভুত্ব মানি একমাত্র কার। এটা ছিল ৭১-এর চেতনা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত, ১৯৪৭ থেকে ৭১, ২৪ বছর পর্যন্ত বাংলাদেশে কোন নেতা, কোন নেত্রী, কোন দল কোনদিন ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। অথচ ৭২ সালে এসে হঠাৎ ইন্ডিয়া থেকে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ আমদানি করা হয়। তাহলে ৭২-এর চেতনা এটা ৭১-এর চেতনা নয়। এইভাবে বিগত ৫০ বছর বাংলাদেশের মানুষকে ৭১ বলে ৭২-এর ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে। এই ২৪ সালে পোলাপান বুঝে ফেলছে জিনিসটা, যে তোমাদের এই ভাওতাবাজি আর ভণ্ডামি এদেশের পোলাপান, এদেশের ছেলেরা, ইয়াং জেনারেশন ছাত্ররা বুঝে ফেলছে। এজন্যই যখন তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হয়, তখন আমার দেশের সোনার ছেলেরা প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে রাতের অন্ধকারে স্লোগান দেয়, আমি কে তুমি কে। ভণ্ডামি তোমার ওখানে কবর রচিত হয়ে গেছিল। তোমরা ৫০ বছর জাতির সঙ্গে গাদ্দারি করেছিলাম। তোমরা ৭১-এর চেতনাকে হত্যা করে ৭২-এর দালালির চেতনা তৈরি করেছ। ৭১-এর চেতনাকে গলা টিপে হত্যা করে ইন্ডিয়া এবং ভারতের মাথার সামনে আমার বাংলাদেশ নামক মুসলমানদের এই স্বাধীন রাষ্ট্রটাকে বলি দেওয়ার চেষ্টা করেছ। এই স্বাধীন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার পায়ে তারা চালানো হয়েছে। মোহতারাম হাজিরিন, কথা আমার শেষ। দীর্ঘ ইতিহাস বললাম, হৃদয়ের অনেক কথা, অনেক কষ্টের কথা বললাম, আমাদের পূর্বপুরুষদের অনেক আত্মত্যাগের কথা বললাম। এখন আমার আখেরি পয়গাম, আজ বাংলাদেশ দুটি বড় বড় প্রশ্নের সম্মুখীন। একটা হলো, সবাই বলতেছে অন্তর্বর্তী সরকার, সমস্ত রাজনৈতিক দলরা, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই আজ একটা বিষয়ে ঐক্যবদ্ধ, সেটা হলো ভারতকে আর বাংলাদেশে আধিপত্যবাদী চরিত্রে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজ গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ। আগে আমরা শুধু হুজুরা চিৎকার করতাম, এখন আর আমাদের করা লাগে না। এখন ডক্টর ইউনূস বলে, এখন আমাদের বলতে হয় না, এখন বিএনপিও বলে, এখন সবাই বলে, কমিউনিস্ট পর্যন্ত বলে। কারণ আমরা যেটা 10 বছর 20 বছর আগে দেখেছি তোমরা এখন দেখতেছো। তবে একটা কথা, শুধু এই ঐক্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করা সম্ভব হবে না। এই বীজ বৃক্ষের শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। গাছের গোড়ায় পানি ঢালবেন, দুইটা ডাল ছেটে দিয়ে মনে করবেন গাছ শেষ। এই গাছ শেষ হবে না, বরং কাঁটা ডাল থেকে আরো 3টা ডাল বের হবে। ভারতীয় আধিপত্যবাদের শেকড় ধর্মনিরপেক্ষ নামক সংবিধানের মধ্যে। সংবিধানের ধর্মনিরপেক্ষতার এই আইন, এই নীতি ভারত থেকে আমদানি করে বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করা হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ থেকে যদি মুক্তি চাও, বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। এরপরে এটা আমাদের স্পষ্ট কথা, একমত আছেন? কথা বলেন একমত? আমরা মুসলমানদের রাষ্ট্রীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষতা নামক সেকুলার ধর্মের এই মূলনীতি আর দেখতে চাই না।
আমরা আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস নামক মূলনীতি মুসলমানদের সংবিধানে দেখতে চাই। আর এই ধর্মনিরপেক্ষতার বীজ বৃক্ষ উপড়ে ফেললেই ভারত চিরদিনের জন্য বাংলাদেশ থেকে হাত গুটিয়ে নিতে বাধ্য হবে। 2 নম্বর কথা, বাংলাদেশের এখন গুরুত্বপূর্ণ এজেন্ডা সংবিধান সংস্কার। সংবিধান সংস্কারের জন্য আমাদের অনেক কথা, অনেক লম্বা লম্বা বক্তৃতা, অনেক সুপারিশ আছে। তবে একটা ছোট্ট কথা, মৌলিক কথা গোটা বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা বলতে চাই, আমি বলতে চাই, সেই কথাটা হলেই আর যা করেন না করেন একটা মূল নীতি, একটা ধারা সংবিধানের মধ্যে সংযুক্ত করতে হবে। যেই ধারার মূল কথা থাকবে ৯৭% মুসলমানদের দেশ, যে দেশ মুসলমানরা ভাগে পাইছে, মুসলমানরা, হিন্দুদের ভাগ আলাদা, মুসলমানদের ভাগ আলাদা, ৪৭-এ যেই ভাগ করা হয়েছে এই মাটি ইসলামের পক্ষে বন্টনে পড়েছে। মুসলমানদের বন্টনে যে ভাগ পড়েছে সেই ভাগে হিন্দুদের ভাগদারি চলে না। সব ধর্মাবলম্বীরা নিরাপদে থাকবে, আমরা নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি, সেটা ভিন্ন কথা। কিন্তু এদেশে আমাদের সেই পুরাতন কথা, সেই তিতুমিরের কথা, সেই হাজী শরীয়তুল্লাহর কথা, সেই আমাদের পূর্বপুরুষদের শাহাদাতের রক্ত বিধৌত কথা হলো আমাদের এই সংবিধানে আমরা একটা ধারা চাই। সেই ধারাটার বলে এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধান বাংলাদেশে থাকতে পারবে না। যে কোনো আইন, যে কোনো নীতিমালা, যে কোনো বিধিবিধান যদি সেটা কোরআন সুন্নাহ বিরোধী হয়, যদি সেটা ইসলামী শরিয়া বিরোধী হয়, সেটা বাতিল এবং অকার্যকর হবে। আমরা দাবি জানাতে চাই, ২৪-এর ৫ই আগস্টের ঐতিহাসিক বিপ্লব আজ বাংলাদেশকে সেজন্য উপযুক্ত করে তুলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ৫ই আগস্টের বিপ্লব মুসলিম জনপদ থেকে ভাস্কর্য নামক সমস্ত মূর্তিগুলোকে উৎখাত করবার বিপ্লব। কাজে এই বিপ্লবের পূর্বের বাংলাদেশ আর বিপ্লব পরবর্তী বাংলাদেশকে কেউ এক চোখে দেখবার হিম্মত করবেন না। সে চোখ আমরা উপড়ে ফেলব। আমাদের স্পষ্ট দাবি, সংবিধান সংস্কার করে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা বাংলাদেশে কার্যকর করার রাস্তা চিরদিনের জন্য রুদ্ধ করে দিতে হবে। এই দাবি আমরা এখন এমনি করতেছি। আমাদের দাবি যদি কথায় কথায় ভালোয় ভালোয় মেনে নেন, আমরা ভালোয় ভালোয় চলবো। আর যদি আমাদের এই দাবির প্রতি কর্ণপাত না করা হয়, আমি এদেশের যুব প্রজন্মকে একটা ডাক দিয়ে যেতে চাই, একটা আহ্বান দিয়ে যেতে চাই, যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলার মাটিতে অকার্যকর করবার জন্য কোন ধারা তাদের দ্বারা বাস্তবায়িত না হয়, তাহলে যেভাবে ৫ই আগস্টের বিপ্লবের জন্য ২,০০০ তাজা প্রাণ শাহাদাত বরণ করেছে, এরপরে আরেকটি বিপ্লব হবে। সে বিপ্লব হবে পূর্ণাঙ্গ ইসলাম কায়েমের বিপ্লব, খেলাফত কায়েমের বিপ্লব, ইসলামী শরিয়া বাস্তবায়নের বিপ্লব। সেই বিপ্লবের জন্য শুধু ২,০০০ নয়, সেই বিপ্লবের জন্য যদি প্রয়োজন হয় ২ লক্ষ, অথবা যদি প্রয়োজন হয় ২ কোটি তাজা প্রাণ শহীদি ঈদগাহে জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই ইসলামী বিপ্লব আনার জন্য, আমাদের পূর্বপুরুষদের ১০০ বছরের আরজু ও তামান্না পূর্ণ করার জন্য, আমার ভূখণ্ডে আল কোরআনের আইন বাস্তবায়নের জন্য, মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র উৎখাত করে আল্লাহর আইন কায়েম করবার জন্য শহীদি ঈদগাহে জমায়েত হয়ে রক্ত দিতে কারা কারা প্রস্তুত, শপথ করে আল্লাহর কাছে। আল্লাহ পাক কবুল করেন। এগুলো কিন্তু শুধু কথার কথা না, বসেন, এগুলো শুধু কথার কথা না, বলেন এটা অঙ্গীকার, বলেন
বলেন এটা শপথ, অঙ্গীকার আল্লাহর সঙ্গে। ইনশাআল্লাহ হয়তো খেলাফত, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। প্রয়োজনে রক্তের উপর দিয়েই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা হবে। প্রস্তুতি নেন।